একটু মানে কৌশল নিলাম, মসজিদে ঘোষণা দেওয়া হলো যে তাকে মেরে ফেলানো হয়েছে। ইসলামকে কটূক্তি করে অশালীন কুরুচিপূর্ণ একটা বক্তব্য ফেসবুকে দিয়েছে। এটাকে কেন্দ্র করে ওকে কট হয়ে গেছে, পুলিশের হেফাজতে চলে গেছে। এখন জনগণ সেখানে হামলা, একেবারে ঐক্যবদ্ধ ছাত্র জনতা সেখানে একত্রিত হয়েছে এবং ওদের টার্গেট হচ্ছে ওর ভিতরে হিন্দু আছে, ওর ভিতরে পরাজিত শক্তি আছে। এদের টার্গেট ছিল এই ছেলেকে ওখানে গণপিটুনি দিয়ে হত্যা করে তার লাশটা গাছে ঝুলিয়ে পুড়িয়ে ওদিকে CNN অন্য যত আন্তর্জাতিক মিডিয়া আছে সব রেডি থাকবে, দেখাবে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, বাংলাদেশের আলেম সমাজ তাদেরকে বিতর্কিত করা, কলঙ্কিত করার জন্য এভাবেই সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ একটা চিত্র তুলে ধরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছিল। কিন্তু আমি সেখানে উপস্থিত হয়েছি, অন্য ওলামায়ে উপস্থিত হয়েছে, সেনাবাহিনী এসেছে, পুলিশ, সব মিলে আমরা একটু মানে কৌশল নিলাম। মসজিদে ঘোষণা দেওয়া হলো যে তাকে মেরে ফেলানো হয়েছে, কিন্তু আসলে মারা হয়নি। সেনাবাহিনী তাকে তার জায়গায় নিয়েছে। গত পরশুদিন মামলা হয়েছে, প্রায় 1.5 ঘন্টা ব্যাপী পুলিশ কমিশনার, সিটিএসপি প্রধান, ডিজিএফ এর সঙ্গে আমাদের মিটিং হয়। সেখানে আমরা বলেছি যে না, আইন হাতে তুলে নিয়ে ওদের পাতা ফাঁদে আমরা পা দিতে চাই না। বাংলাদেশকে নিয়ে যারা খেলতে চায়, এই দেশটাকে নিয়ে অস্থির যারা করতে চায়, ওলামায়ে কেরাম কখনো এটা হতে দেবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকের এই প্রোগ্রাম থেকেও আপনাদেরকে এই আহ্বান জানাতে চাই যে না, কখনো যেন তার এ ধরনের সুযোগ নিতে না পারে। আমরা আসলে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই হচ্ছে আপনাদেরকে। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা দেখতে দেখতে আসলাম। আপনাদের ঘরের, আপনাদের বাড়িতে ছুটে গিয়ে যা পারি ওখানে যেয়ে দেওয়া উচিত। আপনারা আসার জন্য কষ্ট করে ধন্যবাদ। তার চাইতে বেশি ধন্যবাদ জানাবো জাতীয়